হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কু দক্ষিণ কোরিয়া থেকে। আজকে শনিবার, এখন বাজে রাত 1টা। আজকে শনিবার, যার কারণে এত রাত পর্যন্ত আমরা জেগে আছি। কারণ দক্ষিণ কোরিয়াতে আমরা যারা দক্ষিণ কোরিয়ান প্রবাসী আছি, এদের কাছে শনিবারের রাতটাই আপনার সবথেকে মজার লাইফ। সবাই ওয়েট করে এই শনিবারটা কবে আসবে। সারা সপ্তাহ কাজ করার পর এই শনিবারটার জন্য সবাই ওয়েট করে। আপনার কোরিয়াতে ম্যাক্সিমাম কোম্পানিতেই রবিবারের দিন ছুটি থাকে, যার কারণে শনিবার ডিউটি করার পর রাতটা সবাই খুবই এনজয় করে। অনেক রাত পর্যন্ত জেগে থাকে, অনেক পার্টি করে, আড্ডা দেয়, দেশে সবাই কথা বলে সব প্রিয়জনদের সঙ্গে। আর অনেকে ঘোরাঘুরি করে, কোথাও ঘুরতে যায়। সারা রাত প্রায় সারা রাতই জেগে থাকতে হয় বললেই চলে। আমরা তো 3টা-4টা বেজে যাই ঘুমাইতে শনিবারের দিন ডের সময়। রবিবার দিন অনেক লেটে ঘুম থেকে উঠি, প্রায় 12টা-1টা বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করে হয়তো কোথাও ঘুরতে বেরোই। যাই গাইস, আমি আছি এখন একটা GS25 একটা দোকানের সামনে। এটা আসলো পিওনিজম, কোরিয়ার 24 ঘন্টা খোলার দোকান। আমি এই এখন দোকানের ভিতরে ঢুকবো, কারণ আজকে শনিবার রাত। তো আমরা এখান থেকে একটা জুস কিনবো। তো আমি একটা জুস খাবো আর কি, চালের জুস, যেটাকে মাখল্লি বলে। তো আমি আপনাদের দেখাবো কোরিয়াতে মাখল্লিগুলো কেমন হয়। এগুলো অ্যাকচুয়ালি কোরিয়ান যে চাচারা আছে তারাই খায়, চাচাদেরই খাবার। মানে এতে হালকা একটু আপনার অ্যালকোহল আছে, হালকা 6%-এর মতন, মানে হালকা একটু মানে মাথা ঝিমঝিম করে খাইলে, 1 বোতল খাইলে। যার কারণে ওইটা আমি আনতে যাব। তো গাইস, আপনাদের দেখাবো কোরিয়াতে GS25 CU 7-Eleven এইগুলো আপনার সারা রাত খোলা থাকে, 24 ঘন্টা সার্ভিস, কখনো বন্ধ হয় না। যতই আপনার সরকারি ছুটি থাকুক, এমনি বন্ধ থাকুক, এই দোকানগুলো আপনার সব সময় খোলা থাকবে। তো এখন অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি এই জায়গাটা ফাঁকা, আর আমি এটা খাবো। আর আমার এই আশেপাশের পরিবেশটা, রাতের পরিবেশটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে আমার ওয়াইফ আছে সেতু, তাকে নিয়ে হাঁটতে বেরোইছি। খুবই মজা লাগছে অ্যাকচুয়ালি। সারাটা সপ্তাহ কাজ করতে করতে মানে খুবই বোরিং লাগে, খুবই ক্লান্ত লাগে। কবে শনিবার দিন আসবে, শনিবার রাতটা আসবে, এই আশায় আমরা 5টা দিন কাজ করি। পরে শনিবার একটা দিন এনজয় করি, রোববার রেস্ট করি, আবার সোমবার থেকে আবার ডিউটি শুরু। তারপরে আবার সে শনিবারের অপেক্ষায় থাকি কবে শনিবার আসবে। তো চলুন বন্ধুরা, অনেক কথা বকবক করলাম, এখন আমি দোকানের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো। এটা হচ্ছিল GS25 পিওনিজম, দক্ষিণ কোরিয়ার 24 ঘন্টা খোলার দোকান। দেখেন সারা রাত এই দোকানটা খোলা থাকে, সব কিছু পাওয়া যায় মোটামুটি যেগুলো প্রয়োজনীয় রাতের বেলা। এখানে লুডুস আছে অনেক সুন্দর সুন্দর, যেগুলো এখানে আপনার ওভেন দেওয়া আছে, নগদই গরম করে খাওয়া যায়। এটা হচ্ছিল জুসেরই, জুস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আপনার সুল, যে কোরিয়ান সুলগুলা, বিয়ার, সেইগুলো এখানে পাওয়া যায়। এখানে বিস্কুট, চিপস এইগুলো পাওয়া যায়। তারপরে চকলেট, এটা ছিল মদ, এখানে ভডকা আছে, তারপরে ভ্যালেন্টাইন্স আছে, অনেক ফ্লেভার আছে এখানে, মানে অনেক ভালোই, মোটামুটি 18,000 ওন, কিছু কিছু আছে 9,000 ওন। ওভেন দেওয়া আছে খাবার টাবার গরম করে খাওয়ার জন্য, এখানে গরম পানি দেওয়া আছে। দক্ষিণ কোরিয়ার এই সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সারা রাত দোকানগুলো খোলা থাকে। আপনি যখনই আসবেন, যত রাত হোক না কেন, আপনি এগুলো পেয়ে যাবেন। এখানে আইসক্রিম আছে, আইসক্রিম ফ্লেভারগুলো অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছিল জুসের, এখানে বিভিন্ন ধরনের জুস টুস পাওয়া যায়, কফি পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি যেটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আসছি সেটা হচ্ছিল মকখল্লি। এটা হচ্ছিল মাখল্লি, দেখছেন, এটা হচ্ছিল চাল দিয়ে তৈরি। এটা হচ্ছিল আপনার 2,300 ওয়ান, যেটার দাম বাংলা টাকায় 160, প্রায় 200 টাকার মতন এই বোতলের দাম। এগুলো কোরিয়ান চাচারা খায় সাধারণত, মোটামুটি ভালোই, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খাইলে ঘুমটা ভালো হয় আর কি, এই জন্য মাঝে মাঝে এটা খাই। আপনারা আবার কিছু মনে করবেন না, এটা চালের তৈরি কিন্তু কোরিয়ান স্যাং মাখল্লি। তো কি নেবে বুঝতেছে না, ওকে একটা জুস কিনে দিব। না জুস না, একটা যে কোনো একটা। এখন বিলটা পরিশোধ করব, বিলটা পরিশোধ করে বাইরে যাব।
তো ফ্রেন্ডস, এটা হচ্ছিল মাখল্লি। এইটা এখন সেবন করিব। আপনারা মাইন্ড করবেন না, অ্যাকচুয়ালি এটা জুস আর কি, এটা কিন্তু অন্য কিছু না, হালকা একটু এই বিয়ারের মতন আর কি, বিয়ারের টাইপ। এটা আবার করে যাচ্ছে রে, দেখেন অবস্থা গেজা গেজা হয়ে গেল। কি অবস্থা দেখেন, সব মুখেতে পেপসির মতন পড়ে যাচ্ছে, কোকা কোলা খাচ্ছির মতন। একটু ঢেলে ফেলাই দিই, নাহলে মুখটা একদম গেজা গেজা হয়ে গেছে। এখন বাজে রাত 1:30, মোটামুটি রাস্তা ফাঁকা, তেমন কোনো লোকজন নেই, অল্প কিছু লোকজন দেখা যাচ্ছে। দেখেন রাতের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মানে গরমের সময় তো রাতে ঘুরতে খুবই ভালো লাগে। আমরা এখন আছি আমার বাসার পাশে রাস্তায়। এই যে আমার পিছনে বিল্ডিংগুলো দেখছেন, দেখেন কত উঁচু উঁচু বিল্ডিং। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর সামনের মাস না, পরের মাস থেকে আপনার ঠান্ডা পড়তে শুরু করবে, মানে ঠান্ডা শুরু হবে। এখনও তো আপনার টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেরোনো যাচ্ছে, তখন ফুল হাতার গেঞ্জি ছাড়া বেরোনো যাবে না। সেতুর ঘুম আসতেছে। অ্যাকচুয়ালি আমাদের শনিবার ঘুমাইতে অনেক লেট হয়, একটু দেরি হবে আজকে ঘুমাইতে। আমি 1 বছর আগেও চিন্তা করতে পারিনি যে কখন আমার ওয়াইফকে আমি দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসতে পারবো। তা অ্যাকচুয়ালি আমার কপালটা, ভাগ্যটা অনেক ভালো। ভিসার শেষ সময় এসে আমার ভিসা ছিল আর মাত্র 6 মাসের মতন, তখনই ভিসাটা পরিবর্তন করতে পারি। ভিসাটা পরিবর্তন করে তারপরে ওয়াইফকে নিয়ে আসি, মানে দেশে যে বিয়ে করে ওয়াইফকে নিয়ে আসছি। আসলে এটা আমার সব থেকে বড় পাওয়া। দক্ষিণ কোরিয়াতে ওকে দেখাইতে পারছি, করে নিয়ে আসতে পারছি, থাকতে পারছি। আসলে এরপরে মানে এর থেকে ভালো আর কিছু হয় না। তো বন্ধুরা, যেসব বাংলাদেশি ভাই ব্রাদার দক্ষিণ কোরিয়াতে আসতেছেন বা নতুন নতুন আসতে যাচ্ছেন, তারা এখন আসার পর মাত্র 4 বছর পর আপনি ভিসা পরিবর্তন করে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এটা আসলে সব থেকে বড় সুযোগ। আসার পর আপনি কোরিয়ান যে লেভেলটা আছে ওইটা মোটামুটি কমপ্লিট করবেন 3 লেভেল পর্যন্ত। তারপরে আপনি 4 বছর হলেই ভিসার আবেদন করে আপনি ভিসা পরিবর্তন করে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। সো খুবই একটা বড় সুযোগ, যেটা আমাদের সময় অনেক কষ্ট হতো তখন ভিসা পরিবর্তন করতে। তো গত 1 বছর হলো এই একটা অল্প সময়ের ভিতর ফ্যামিলিকে নিয়ে আসার একটা সুযোগ দিছে। এটা হচ্ছিল সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। তো আপনারা যারা নতুন নতুন আসতেছেন, তারা আসার পরই আপনার লেভেলে ভর্তি হয়ে যাবেন। আইডি কার্ড হয়ে যাওয়ার পর কোরিয়ান যে লেভেলটা আছে, কিপ লেভেল, আপনার 0 থেকে 5 দানগি পর্যন্ত মোটামুটি 5টা ক্লাস আপনি লেভেল আর কি কমপ্লিট করে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ভিসা পরিবর্তন করতে। যাই হোক, আমরা মোটামুটি ভালোই ঘুরলাম। এখন 2টা বাজতে গেছে, এখন বাসার দিকে যাব। গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের দিকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। Bye, good night.